হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে আমরা দুজনে কিন্তু বেরিয়ে গেছি মুভি দেখতে, আর সেটা কিন্তু অনেক দিন পরে। আমরা লাস্ট 2 বছর মানে 2.5 বছর কোনো মুভি দেখিনি, কারণ আনভিকে নিয়ে আমরা কখনোই চাই না আর কি রেখে ওকে ওইভাবে মুভি দেখতে। আর ওকে নিয়ে ওইভাবে মুভি হলে যাওয়াটাও পসিবল না, কারণ ও একদমই বসে থাকতে চায় না, ও এখনও অনেকটা ছোট, সেই জন্য আর আমরা ওকে নিয়ে যাই না। আমার পাশে দেখতে পাচ্ছ আমার বর কন্টিনিউয়াসলি ফোনে কথা বলে যাচ্ছে, কারণ ওর অফিসের ফোন সবসময় আসতেই থাকে। আর ও একটু আগেই এসছে ছত্তিশগড় থেকে, তো ওর 1 ঘন্টা আগেই ফ্লাইটে ল্যান্ড করেছে। তো ফ্লাইটে ল্যান্ড করার পরে আস্তে আস্তে আমাকে SMS করেছে যে চলো মুভি দেখে আসি। নিদ্রা যেহেতু বাড়িতে আছে আর ও রাখতেও চাইছে মাম্মামকে, ও নিজে থেকে আমাদেরকে বলেছে তোমরা যাও মুভি দেখে আসো, আমি মাম্মামকে রাখবো। তো এই আর কি, হঠাৎ করেই ডিসিশন নিয়ে বেরিয়ে পড়লাম। তো চারিদিকটাতে এত বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা খুব সুন্দর লাগছিল। দেখো মানে এটা হচ্ছে বৃষ্টি হওয়ার পরের একটা যে স্নিগ্ধ পরিবেশ সেটা। তো যাই হোক, প্রচণ্ড ঝড় হচ্ছিল, আমরা তার মধ্যেই বেরিয়েছি। তো আমরা শুধু দুজন বলেই বেরিয়েছি, মাম্মাম সাথে থাকলে হয়তো বা এই বৃষ্টির মধ্যে বের হতাম না। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets. তো গাইজ, আজকে হচ্ছে ফার্স্ট টাইম আনভি হওয়ার পরে আমি আর প্রতাপ মুভি দেখতে যাচ্ছি। তো আনভি হওয়ার পরে আর এখন অবধি আমরা মুভি দেখতে যাইনি। আনভি হওয়ার আগে তো অনেক যেতাম। তো আজকে অ্যাকচুয়ালি ধুরন্ধর 2 দেখতে যাচ্ছি। আর আজকে যাওয়াটা মানে পুরো ক্রেডিট হচ্ছে নিদ্রার, কারণ ওই আমাদেরকে বলে বলে সাহস দিয়ে দিয়েছে যে আমি পিচ্চিকে রাখবো, তোমরা দুজন যাও, না হলে ওকে কার কাছে রেখে আসবো। তো তারপরেও প্রতাপের আজকে হচ্ছে ফ্লাইট ছিল, ছত্তিশগড় থেকে এসছে কলকাতায়, মানে ও 4টের সময় এসছে। আমরা একদম হুট করেই ডিসিশান নিয়ে 5:30টার টিকিট কেটেছি। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের 15 মিনিট লেট হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি ঝড় হচ্ছে কলকাতায়। তো আমরা রীতিমতো দৌড়াচ্ছি, মানে ধরতে পারবো কিনা জানি না। তো আনভিকে রেখে আসলে এখন আর মুভি দেখার কথা ভাবিই না, কারণ ওকে রেখে আমিও শান্তিতেভাবে দেখতে পারবো না, সেই জন্য। কিন্তু ধুরন্ধর 2টা আসলে খুবই হিট হয়েছে, যার কারণে আর কি দেখার খুব ইচ্ছে হচ্ছিল। আর নিদ্রাও বললো বৌদি যাও তোমরা, আমি দেখছি ওকে। তো আগে যাই, গিয়ে দেখি বসি আগে। হাঁপিয়ে গেছি পুরো দৌড়ে দৌড়ে এসে। তো আমরা হচ্ছে CC2-তে, CC2 আইনক্সে দেখবো। আর এয়ারপোর্ট এরিয়াতে এত জ্যাম ছিল, যে আমাদের গাড়ি লেট হয়ে গেছে। তো ফাইনালি আমরা ভেতরে আসতে পারলাম। অলরেডি মুভি স্টার্ট হয়ে গেছে। এ বাবা, অলরেডি মুভি স্টার্ট হয়ে গেছে।
গাইস, আমাদের চলছে এখন ইন্টারভাল, আর বাইরে এসে বসে আছি। পপকর্ন অর্ডার করেছি, তো যাবো এখন ভেতরে। ওয়াশরুমে গেলাম, আর মুভির মেইন পার্ট স্টার্ট হবে হচ্ছে মানে আফটার ইন্টারভাল। তো এখন স্টার্ট হচ্ছে, মানে মেইন আকর্ষণ স্টার্ট হবে একটু পরে। তো চলো আমরা পপকর্ন নিয়ে ভেতরে পপকর্ন খেতে খেতে এনজয় করি মুভিটা। এসো, স্টার্ট হয়ে গেছে। মেইন পার্ট হবে এখন আর কি, তাই না? কে 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 দেখে 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 Boy, you don't want this. I can flip it out, make that. I can flip it out just like this. I can flip it out. নিচে চলে এসেছি, এখন গাড়ি বুক করব। এখন যারা দেখতে ঢুকবে হ্যাঁ, এরা কখন বেরোবে? আমরা তো আসতে পারি, মামা বাবা রাত্রিবেলা এরা রাত আমাদের খুঁজে 3টেই না বেরোবে, ঘুমানোর একটা সময়। দেখতে ঢুকছে রাত 3টেই বেরোবে। নিদ্রা একবার বলেছিল যে মামামকে ঘুম পাড়িয়ে রেখে হ্যাঁ তোমরা যাও দুজনে, রাতে খাই কিন্তু না। ও আবার প্রবলেম কি, ও যদি ঘুম থেকে উঠে একবার দেখে যে মা কাছে নেই, তখন আবার কান্না স্টার্ট করে দেয়। যদি তখন কি হবে, ওই জন্য আর এই রিস্কটা নিতে চাইনি। দরকার কি, ও এখনো অনেক ছোট, আমাদের এত মানে ফ্যাসিনেশন নেই যে মাম্মামকে ওইভাবে রেখে এসে মুভি দেখতে হবে, মানে রাত্রেবেলা ঘুম পাড়িয়ে রেখে এসে। বলো বলো বলো। তো গাইজ, আমরা মুভি দেখে বেরিয়েছি, আর মুভি তো অল ওভার খুবই ভালো ছিল। তবে এত টাইম ধরে মানে কি বলবো, ঘাড় ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে সাথে একটা পিলো নিয়ে আসলে ভালো হতো, কারণ মানে পুরো 4-4.5 ঘন্টা খুবই বসে থাকতেও আসলে কষ্টকর ব্যাপার। তো এখন আমাদের গাড়ি বুক করা হয়েছে, আনভিকে রেখে এসেছি বাড়িতে, মনটা পড়ে রয়েছে বাড়িতে। তো এখন গাড়ি পাচ্ছি না, অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে তো বারবার ক্যান্সেল করে দিচ্ছে। তো দেখি বুকিং নেয় কি না। আর এখন অবশ্য জ্যামও থাকবে না রাস্তায়, তাড়াতাড়ি চলে যেতে পারবো। 15-20-25 মিনিটে হয়তো পৌঁছে যেতে পারবো, কারণ এখন তো রাস্তায় জ্যাম নেই, 10:30 বাজে। তো আমি মানে মুভি দেখতে দেখতে শুধু ভেবেছি আনভি কী করছে, খেয়েছে কি না। যদিও নিদ্রার কাছে থাকলে আমার কোনো টেনশান থাকে না, নিদ্রা ওকে খুব ভালো করে হ্যান্ডেল করে, মানে ওরকম ব্যাপার নেই যে দায় সারা আর কি, জাস্ট ওরকম ব্যাপার করে না, ও একদম নিজের বেবির মতো করেই হ্যান্ডেল করে। ওই জন্য আমি ভীষণ মানে টেনশন ফ্রি হয়ে থাকতে পারি ওর কাছে রেখে। ভাবছিলাম আনভির জন্য কিছু একটা নিয়ে যাব, বাট সমস্ত শপই বন্ধ হয়ে গেছে এখন, কারণ 10:30 বাজে না, 10:30 অবধি তো কোনো কিছুই খোলা থাকে না, সেই জন্য কিছুই আর নিতে পারছি না ওর জন্য। মুভি হওয়ার আগে তো আমরা অনেক মুভি দেখতাম, নাইট শো দেখতাম, তখন তো দিল্লিতে থাকতাম। বাট আনভি হওয়ার পরে আমাদের ফার্স্ট টাইম এটা মুভি দেখা, তাও নিদ্রা অনেকবার বলে বলে যাও যাও যাও। আসলে ওকে রেখে এসে এত টাইম ধরে বসে থাকতে ভালো লাগে, মানে মনটা পড়ে থাকে ওর দিকে, ওই জন্য। আর হচ্ছে
এমনিতে এখানে কলকাতাতে আসার পরে তো আনভি পেটে চলে এলো, তারপরে আর মুভি দেখা আচ্ছা আনভি পেটে থাকাকালীন 2বার মুভি দেখেছি। তো ও হওয়ার পরে আর দেখা হয়নি, কারণ ছোট বাচ্চা নিয়ে আমার কাছে মুভি দেখাটা ভালো লাগে না অ্যাকচুয়ালি। যেমন অনেকেই আসে, আমি আজকেও দেখলাম যে একজন ছোট বাচ্চা নিয়ে মুভি দেখছে, কাঁদছে বাচ্চাটা। তো আমার কাছে ওটা ঠিক ভালো লাগে না, যে বাচ্চাটাকে কষ্ট দিয়ে শুধু শুধু মুভি দেখা, এটা একদম আমি পছন্দ করি না, যার কারণে Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag.